কোরআনের বর্ণনায় বিজয়ের ঘোষণা 2-6-3 দিনে বাঁচার লড়াইয়ে বিজয় অর্জিত হওয়ার প্রসঙ্গটি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতায় প্রাণময়। স্বাধীনতা, সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, আমার প্রিয় মানুষের রক্তের কেনা অমূল্য ফসল। সূরা সাফের 1-3 নম্বর আয়াত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব। আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী, এবং বাঙালির বিজয় আকাঙ্ক্ষায় সূরা ফাতহ খুবই প্রাসঙ্গিক। ফাতহ অর্থ বিজয়। মহান আল্লাহ বলেন, হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। সূরা ফাতহ আয়াত 1। মহান রাব্বুল আলামিন মুসলিম জনতার বিজয় আকাঙ্ক্ষা ও স্বদেশের চেতনায় সন্তুষ্ট হয়ে মক্কা বিজয়ের সুসংবাদ জানিয়ে বলেন, হে রাসূল, আল্লাহ তো মুমিনদের উপর সন্তুষ্ট হলেন যখন তারা বিক্ষতলে আপনার নিকট বায়াত গ্রহণ করল। তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন। তাদের তিনি দান করলেন প্রশান্তি এবং তাদের পুরস্কার দিলেন আসন্ন বিজয়। সূরা ফাতহ আয়াত 1-8। ইসলামের ইতিহাসে ১৫০০ বছরে রয়েছে ভাঙাগড়ার অধ্যায়। 711-712 খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের সূচনা করেছিলেন সেনাপতি তারিক বিন জিয়াদ। 1238 সালে মুহাম্মদ ইবনু নাসর গ্রানাডা জয়ের স্মারক হিসেবে তৈরি হয় আল-হামরা। বলা হয়, তাজমহল যদি হয় পৃথিবীর বুকে একটি গোলাপ, তবে আল-হামরা হল পৃথিবীর বুকে একটি গোলাপের বাগান। মুহাম্মদ ইবনু নাসর বিজয়ী বেশে গ্রানাডায় প্রবেশকালে জনতার উল্লাস ধ্বনি ছিল মারহাবান লিল নাসর, অর্থাৎ আল্লাহর কৃপায় বিজয়ীকে সুস্বাগতম। তিনি বলেছিলেন, লা গালিবা ইল্লাল্লাহ, অর্থাৎ অন্য কেউ বিজয়ী না, যদি না আল্লাহ চান। অথচকালে স্রোতে হারিয়েছে স্পেনে 711-1492 খ্রি. পর্যন্ত প্রায় 780 বছরের গৌরবগাথা। এখন শুধু স্পেনের বুকে জবলজবল করছে মুসলমানদের পরাজয়, পরাধীনতার কলঙ্ক। ইতিহাসের বহতাধারায় সিন্ধু বিজয় 712 খ্রি. 1204-05 খ্রি. বখতিয়ার খলজি অশ্বারোহী নিয়ে বিনা বাধায় বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। 1206 খ্রি. কুতুবুদ্দিন আইবেক দিল্লির সুলতান হিসেবে অভিষিক্ত হন। 1526-1540-1555-1857 খ্রি. ছিল মোগল আধিপত্যে ভাঙাগড়ার সর্বশেষ সাক্ষী আবু জাফর সিরাজউদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। সিরাজউদ্দৌলার পরাজয়ে পলাশির আম্রকান্নে অস্তমিত হয় বাংলা বাঙালির অহংকারের রাজতিলক। যবনিকাপাত হয় 1204-1757 খ্রি. পর্যন্ত 550 বছরের মুসলিম শাসনধারা। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিতাড়ন পরবর্তী ঐতিহাসিক পথপরিক্রমায় 300 লাখ শহীদের রক্ত সাগর পারে 6 ডিসেম্বর 1971 উড্ডীন হয় লালসবুজের পতাকা। অসম সাহসী সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তরে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঙ্ক্তিমালা। বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। আমরা মুসলমান। ঐতিহাসিক মক্কা বিজয় ও অত্যাচারিতের প্রতি প্রতিশ্রুত সাহায্যের সত্যায়নে মহান আল্লাহ বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে এবং দলে দলে লোকদের ইসলামে প্রবেশ করতে দেখবেন, তখন স্বীয় প্রতিপালকের প্রশংসার সঙ্গে তাসবিহ পড়ুন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করুন। সূরা নাসর আয়াত 1-3। এখানে পালনীয় নির্দেশনা। 1. বিজয়ের জন্য মহান আল্লাহর মহত্ব, পবিত্রতা ও বরত্ব বর্ণনা করা। 2. মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। 3. মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে আত্মনিবেদন ও ইস্তিগফার করা। মক্কায় প্রবেশ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নফল নামাজ আদায় করেন। অতএব বিজয় দিবসে নফল নামাজ পড়া ইসলামের শিক্ষা। এ নামাজকে বিজয়ের নামাজ বলে। মাতৃভূমির প্রতি বিশেষ অনুরাগাবেগের নাম স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম ঈমানের অংশ। পবিত্র কোরআনের বাকারা, কাসাস, নূহ, ফাতহ, বালাদসহ বিভিন্ন সূরার অসংখ্য আয়াতে স্বদেশপ্রেমের অনুপ্রেরণা পাওয়া যায়। স্বদেশপ্রেমের তাৎপর্য রয়েছে সূরা আনামের 9-2 নম্বর আয়াতে। পবিত্র মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হল। উম্মুল অর্থ জননী মা এবং কুরা অর্থ জনপদ। বলা চলে, একজন মানুষ যেমন মা ছাড়া জন্মাতে পারে না, তেমনি মাতৃভূমি বা স্বদেশ পরিচয়হীন মানুষের অস্তিত্ব অনর্থন। স্বদেশের প্রতি ভালোবাসায় নিবেদন। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কে? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। লেখক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর 1730। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাজাকাল্লাহ খৈরান।